গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই যে আজকে ছিল শনিবার। তো আজকে ঘর বাড়ি সব ঝাড়াঝুড়ি হচ্ছে, কেননা কালকে আছে লোকনাথ বাবার পুজো। তোমার তো লোকনাথ বাবা আছে, আমি পুজো করি, সেই জন্য পুজো হোক বা কোনো অনুষ্ঠান, তার আগে একটু ঘর বাড়ি না পরিষ্কার করলে, একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে একদমই ভালো লাগে না, তাই না? সেই জন্য একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি, ঝুলটুল ঝেড়ে নিচ্ছি, তারপরে সব কিছু ঝাড়াঝাড়ি করে বেডশিটগুলো পরে চেঞ্জ করে নেবো, মানে পেতে নেবো। এখন তুলে রাখছি, কাচবো, তারপরে পরে দুপুরবেলা সব চেঞ্জ করব। তো আজকে তো ছিল ভোট, সকাল থেকে উঠে একটু বসার সময় পাইনি। সকালে উঠে রান্না, ঘরের কাজ, ঝাড়াঝুড়ি, পরিষ্কার, ডাস্টিং সব কিছু কমপ্লিট করে, কাচাকুচি করে, পুজো দিয়ে, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম আমরা তিনজনে ভোট দিতে। তিনজন বলতে আমি, তোমাদের দাদা আর আমার ছেলে। সে কোথায় থাকবে, তাকে তো নিয়ে যেতেই হবে, সেও যাবে। তো যাই হোক, এই যে আমার এখন ঘর ঝাড়াঝুড়ি চলছে। ওই ঘরটা হয়ে গেল, হলে চলে এলাম। এই যে সোফার পিছনটা প্রত্যেক দিন ঝাড় দিই বন্ধুরা, তাও এত ময়লা, আর কোথা থেকে আসে তো বুঝতেই পারি না, কী পরিমাণ ময়লা বেরিয়েছে। তো এই ঝাড়াঝুড়ির কাজ তো হতেই থাকবে। ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখাই থাকে বা রাখার চেষ্টা করি, তাও এত ময়লা কোথা থেকে আসে বুঝতেই পারি না। আর পুজো টুজো থাকলে তো কথাই নেই, ভালো করে ঝাড়াঝুড়ি করে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিই। সে বাড়ির পুজো হোক বা বাইরের যাই পুজো থাকুক, ঘর বাড়ি দেখবে একটু সুন্দর করে গুছিয়ে রাখলে, পরিষ্কার পরিপাটি করে রাখলে যেন মনটাই আলাদা শান্তি আসে, তাই। তো এই যে এখন আমার ঘর ঝাড়াঝাড়ি মানে ঝুলটুল ঝাড়া হয়ে গেছে। ঝুলটুল ঝেড়ে নিয়ে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে করবো ডাস্টিং। তো পুরো 3টে ঘর, হল সব ঝাড়াঝাড়ি হয়ে গেল, মানে 3টে না, 2টো রুম, হল সব ঝেড়ে নিয়েছি। এবার সিঁড়িতে চলে এলাম ঝাড়তে। তো এখানে ঝাড়াঝাড়ির পর্ব চলছে, তারপরেও কত কাজ আছে, কাচাকুচির চাপ। এবার বিকেলবেলা ঠাকুরের সব বাসন মাজা। কিছু অনুষ্ঠান হলে যেমন আনন্দও লাগে, লোকজন আসে, মজাও হয়, কিন্তু সেরকম খাটনিও হয়, তাই না? একা হাতে সব কিছু করা। হ্যাঁ, তোমাদের দাদা একটু ঠাকুরের জোগাড় এগুলো করে আনে, মানে কেনাকাটা এগুলো করে আনে, এগুলো আমায় করতে হয় না। বাইরের কাজগুলো সব দাদা করে নেয়, আর বাড়ির কাজ সমস্ত কিছু A to Z সবটাই আমাকে করতে হয়। আমি একা হাতেই সব করি, সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো আগের দিন করে নিই। যেমন এই ঘর ফর ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চাদর, তারপরে সোফার কভার সব চেঞ্জ করে, মানে ঘর বাড়ি সব পরিষ্কার করে গুছিয়ে নিই, কেন জানি পরের দিন সকালে উঠেই আমার পুজোর দিকে যেতে হবে, বা পুজোর ভোগ করা, রান্না করা, তারপরে ঠাকুরের জোগাড় করা, বারমশাই চলে আসবে। সেই জন্য এই কাজগুলো আমি আগের দিনই করে রাখি, যাতে পরের দিন আমাকে এইসবগুলো না ভাবতে হয়। তো এই দেখে আমার পোছাপুছি ঝাড়াঝুড়ি পোছাপুছি কমপ্লিট হয়ে স্নান টানও হয়ে গেছে, এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। তো এই যে পুজোর মানে মুদিখানা দোকান, ময়দা, ঘি, তেল এইসবগুলো এখানে, ঠাকুরের জিনিসগুলো এখানে রেখেছি। তারপরে এই যে কাচাকুচি করে শোকাতে দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। এই যে সব কাজ কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে যাবো ভোট দিতে। তো এই যে এরই মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে সব পরিষ্কার করে গাটা ধুয়ে সব মানে আমার তো জামা টামা আমি ধুয়ে নিই, তোমাদের বলি গাটা ধুই, জামাটাও চেঞ্জ করে নিই। তারপরে এই যে খেয়ে দিয়ে এখন রেডি হয়ে বসে আছি, কি না দাদা এখনও রেডি হয়নি। যাব আমি ভোট দিতে, এই প্রথমবার আমি ভোট দেব।
এর আগে আমি মানে বিয়ের আগে আমার কার্ড এসেছিলো, কোনো একটা ইস্যু ছিল, মানে অ্যাড্রেস নাম অনেক কিছুই প্রবলেম ছিল, সেটা রিটার্ন গেছিলো। তারপরে বিয়ে হয়ে গেল, এদিকে হতে হতে অনেক দিন সময় লাগলো। তো যাই হোক, ভোটটা আমি দিইনি, এই যাবো দিতে। তারপরে এই জিতে আসার সময় তোমার দাদার বন্ধুর বউদের সাথে দেখা হয়েছিল, এই যে কাকিমা মানে ওই বন্ধুর মা, সবাই সাথে দেখা হয়েছে। একটু এখানে বসে গল্প টল্প হলো, কথাবার্তা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলে যা হয়। তো এখানে আমাদের হাসাহাসি কথা চলছে, তারই মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। এই যে তোমার দাদার বন্ধু বলছে, হ্যাঁ রে, তোকে তো আর দেখতেই পাই না, যা হয় সবাই কাজের মধ্যে ব্যস্ত, কেউ কাউকে অত সময় দিতে পারে না, তাই না? তারপরে এই যে চলে গেছিলাম ভোট দিতে, ভোট দিয়ে বাসে করে এবার বাড়ি ফিরছি। ওইদিকে দাদা বসে, এই যে আমার ছেলে, আমি তোমাদের দেখালাম যে আমার ভোট দেওয়া কমপ্লিট। তারপরে তো বাড়িতে এসে বললাম, দুপুরে সকালে সব ঝাড়াঝুড়ি করে সব বেডশিট তুলে দিয়েছিলাম, দিয়ে কাচাকুচি করে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম। এসে এবার ঘর বাড়িকে নতুন করে সাজিয়ে নিচ্ছি, মানে একটু বেডশিটটা চেঞ্জ করছি, তাই না? বিছানার চাদরটা একটু সুন্দর কালারফুল হলে দেখবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই যে একটা নতুন সেট পাতলাম, নতুন বলতে একদম নতুন না বন্ধুরা, এটা একবার পেতেছিলাম, তারপরে রেখেই দিয়েছিলাম, নতুনই হলো, মানে ইউজ করি না, তুলে রেখেছিলাম। তো বাড়িতে পুজো সুন্দর করে সাজিয়ে নিলাম। তবে এদিকে এই যে বুদ্ধর এই টেবিল ক্লথটা কেটে দিয়েছিলাম সুন্দর করে পেতে, আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে চলে এলাম হলে সোফা কভারগুলো পরাতে, আর নতুন কুশন কভারগুলো আজকে পরাবো। দেখবে একটু ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখলে, পরিষ্কার থাকলে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো থাকলে মনটা আলাদাই একটা আনন্দ দেয় বা আনন্দ লাগে, তাই না? এই সোফা কভারটা পরিয়ে দিলাম, আর কুশন কভারগুলো পরাচ্ছি। তারপরে কুশন মানে সোফাটাও সুন্দর করে সাজিয়ে নেব। তো আমি এইভাবেই সব কাজগুলো স্টেপ বাই স্টেপ করি, তাই আমার কোনো অসুবিধা হয় না। শুধু একটু বুদ্ধিটা কাজে লাগিয়ে নিই যে কোনটার পর কোনটা করব, কিভাবে করব। ঘর ঝাড়তে ঝাড়তে ওইদিকে দুপুরবেলা আমার রান্নাবান্না টিফিন সবই হয়ে গেছিলো। তারপরে ঘর ফর ঝাড়াঝাড়ি করে পোছাপুছি করে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে সোজা চলে গেছিলাম স্নান করতে। কাচাকুচি ছিল অনেক, আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো। যাই হোক, অসুবিধা নেই, তাড়া কিছু ছিল না, কিন্তু ওই একটাই তাড়া ছিল যে ভোট দিতে যেতে হবে, এক্সট্রা কাজ, তাই না? নাহলে এই কাজগুলো আমার আরও আগে হয়ে যেত। তো সবই করতে হবে, সবই দেখতে হবে, সবটাই ম্যানেজ করতে হবে। বুদ্ধি করে কাজ করলে সবটাই ঠিকঠাক হয়। তো এই যে বন্ধুরা, নতুন কুশন কভারগুলো আজকে পরালাম। কালকে বাড়িতে কিছু লোক আসবে, মানে আমার বন্ধুবান্ধব, তারপর আমার ননদ। আর একটু ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে আমি খুব পছন্দ করি, মানে পরিষ্কার পরিপাটি, নতুন নতুন জিনিস দিয়ে। যদিও সবসময় হয়ে ওঠে না, তবে যখন আসে বা যখন আনি করার চেষ্টা করি। তবে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে। নিজের মনটা যদি ভালো থাকে, নিজের মাইন্ডটা যদি ফ্রেশ থাকে, সব কাজই মন বসবে, সব কাজটাই তোমার করতে আনন্দ লাগবে। আগে নিজেকে তো ভালো রাখতে হবে, তাই না? নিজেই যদি না ভালো থাকলাম, নিজেই যদি না হাসি খুশি থাকলাম, আমি আর 5টা মানুষকে কী করে ভালো রাখবো? আগে নিজের ভালো থাকাটা অবশ্যই দরকার। নিজে ভালো থাকবো, তাহলে বাড়ির বাকি সদস্যও ভালো থাকবে। আর নিজে যদি সারাক্ষণ খিটখিট, নিজের মধ্যে অস্থির বোধ, তোমার সংসারও ভালো থাকবে না, আর তোমার সাথে যে মানুষগুলো থাকে তারাও ভালো থাকবে না। তো এই ঘরেরও বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে চলে এলাম পর্দাটা লাগাতে। তো নতুন পর্দা কিনা আছে, কোথায় রেখেছি না ঠিক মনে পড়ছে না, সেই জন্যই এই পর্দাটা চেঞ্জ করা হচ্ছে না। তবে আশা করি সব ঘরের পর্দাগুলো লাগিয়ে নেব, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, আর বেশি চাপ নিলাম না। যাক, কোথায় আছে এখন খুঁজতে গেলে এদিকের কাজে আমার দেরি হয়ে যাবে, অনেক কাজ। আজকে
এক সেকেন্ডের বসার সময় নেই। তো যাই হোক, এত কাজ করার পর মাথাটা তো আমার ধরে গেছে বিকেলে চা খাওয়ার জন্য। চা মন চাইছে। এদিকে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম চা করতে। চা খেয়ে সন্ধে দিয়ে এই যে এতগুলো বাসন নিয়ে এখন বসবো। কালকে রান্না বান্না হবে, তারপরে ঠাকুরের পুজো হবে, সব বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে। আসলে আমার নিচে না একদম মাজা যায় না, মাজার মতন প্যাসেজ নেই, এত বড় বড় থালা বাসন। তো আমার পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে, কোনো অকেশান থাকলে আমি এইভাবেই ছাদে মেজে নিয়ে ঠাকুরের মন্দিরের সামনে উপর করে দিই, জলটা ঝরে গেলে তারপরে নিচে নিয়ে চলে যাই। তারপর যদিও নিচে মাজতাম, আমার না রান্নাঘরের বেসিনের কলটা কি হয়েছে কি জানি, এত আস্তে জল পড়ছে, ঘরের কাজ করতেই বিরক্ত লাগছে। আর এত বড় বড় বাসন তো কোনো কথাই নেই, তাই না? ওই জন্য ছাদে নিয়ে চলে এলাম, অসুবিধা নেই। তো একটু ভয় লাগছিল, চারিদিকটা চুপচাপ নিস্তব্ধ অন্ধকার, আর আমি একা লাইট আলো জ্বেলে কাজ করছি, মনে মনে ঠাকুরকে ডাকছি আর কাজ করছি। তো যাই হোক, এই যে সব বাসন টাসন মাজা কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।